আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি আপনার বলতে চাচ্ছি যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি ভাই। ভাই আমি আহত ভাই, 18 জুলাই আমি আহত হয়েছি। কিন্তু আমার কাছে ভাই এই পর্যন্ত অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছে আমার এই কাগজগুলি আমি দিয়েছি, মেডিকেলের কাগজ, যে ভাই আমি আহত হয়েছি, আমার তালিকা করে দেন। গাজীপুর থেকে অনেকে নিছে, আমাদের ইমন ভাই আছে, মোয়াসিন ভাই আছে, আবদুল্লাহ ভাই আছে, সবারই জানাইলাম, কিন্তু কেউই আমার আপনার এই আহতের তালিকা আমার লিস্টটা নিয়ে দেয় নাই। এই কারণে আমি দাঁড়ে দাঁড়ে নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। বর্তমানে আমাদের বৈষম্যের শেষ হয়নি, আমরা এখনও এই সরকারের অবস্থায় থাইকেও আমরা বৈষম্যেরই শিকার হচ্ছি। তখন কিভাবে আমি এই আহতের তালিকাতে আবার প্রবেশ করতে পারি সেটা আপনাদের মাধ্যমে। আমি 18 জুলাই আহত হয়েছিলাম, আমার বুকে আপনার রাবার বুলেট লাগছিল আর পায়েতে আমার সাউন্ড গ্রেনেড পড়ছিল, আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমার কাছে ভিডিও আছে, ছবি আছে, এই যে হাতেই আছে সব কিছু। এই পর্যন্ত আমি কোনো সহায়তাই পাইনি। আমি একজন গার্মেন্টস কর্মী আর আমি মাস্টার্সে পড়ি টঙ্গী কলেজে। আমার যেহেতু কর্মস্থলে থাকতে হয়, আমি বেশি সময় দিতে পারি না, কিন্তু যতটুকু সময় দিয়েছি ওনারা কেউই আমার কাছে আসে নাই। আমি বারবার ওনাদের কাছে আমার কাগজ, মেডিকেলের কাগজ, ভিডিও সব কিছু দিছি, কিন্তু তারপর আমার কইরা দেয় নাই। আমি আজকে এই জায়গাতে আসছি হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছি, যে উনি যদি পারে আমার এই কাগজটি করে দেওয়ার জন্য, আমার যদি আহতের তালিকায় করে দিতে পারে, এই জন্যই আমার আশা। না, হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সাথে আমার কথা হয় নাই, আমার অন্য নেতাকর্মীর সাথে কথা হয়েছে। কেউ কেউ হইব, কেউ কেউ পারলে করো, এরকমেরই। কেউই গুরুত্ব দেয় না, কোনো নেতারাই গুরুত্ব দেয় না। আমি ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আমি করতে পারতেছি না, ওনাদের কাছ পর্যন্ত যাইতে পারতেছি না। আমার সপ্তাহে একদিন বন্ধ থাকে, এই শুক্রবারে বন্ধ থাকে। এলাকার স্থানীয় নেতারা আমার এটা করে দিতেছে না, যারা আপনার গাজীপুরে আছে, আবদুল্লাহ ভাই, মোয়াসিন ভাই, তারপরে ইমন, আশিক, ওরা কেউই করে দিতেছে না। এখনও বৈষম্য দূর হয় না। যদি হইতো তাহলে তো আমি থাকতাম, কারণ আমি তো কম দৌড়াইতেছি না, হইতেছে না। এখন আরও বৈষম্য বেশি, যারা ছাত্র আন্দোলনে বেশি ভূমিকা পালন করছে, হইতে পারে কেন্দ্রীয়ভাবে কয়েকজন এই জায়গায় আছে, কিন্তু এলাকার ক্ষেত্রে নাই। এলাকার ক্ষেত্রে বেশিরভাগ এই জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ দুইগাই পালন করতেছে। আর যারা আহত, যারা নিহত, ওইসব পরিবারে কেউ দেখতেছে না। 10টা পরিবার দেখলে 25টা পরিবারই বাদ পড়ে রয়েছে। যেমন আমি আপনার 18 তারিখে আহত হয়েছি, প্রথম সৈনিক আমরা, কিন্তু যারা ওই 5 তারিখের পরে বা 4 তারিখে আহত হয়েছে, ওনারা 2-1 পাইলে পাইছে, কিন্তু আমরা কিছুই তো পাইনি, কিছুই পাইনি। আমার পরিবারে আমার পরিবার হয়েছে, আমার আব্বা কৃষক, আমার ছোটো ভাই শিক্ষকতা করে, কেজি স্কুলে শিক্ষকতা করে, এই। আর আমি আপনার গার্মেন্টসে চাকরি করি আর পড়াশোনা করি। এখন অর্থ একটু কমই পাইতেছি, আমার প্রায় 1 লাখ টাকার মতো চিকিৎসা খরচ গেছে। এটা আমি ঋণ করে নিছি। আমার একটা গরু ছিল, বিক্রি করছি, তারপর চিকিৎসা করছি। এখন আমি অসুস্থ, আমি আপনার যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ওনাদের তো পাচ্ছি না। ওনারা তখন অনেক উপরে, আমরা একসাথে আন্দোলন করছি, আমরা পিছিয়ে গেছি, কিন্তু ওনারা অনেক আগে গেছে। আমার কাছে লাগতেছে যে এই বৈষম্য মনে হয় দূর হইতোই না, কারণ আমি অনেকেই ঘুরতেছি পিছনে। সবাই আমার আশা দিয়া আজকে 4 মাস পর্যন্ত আমার এই পর্যন্ত নিয়েছে। এখন কালকে সিভিল সার্জনের অফিসে যায় দেখি যে আমার কোনো কিছু হয় নাই। আমি গেছিলাম দেখতে যে আমার নামের তালিকা হয়েছে নাকি, আমার MIS হয়েছে নাকি, কিন্তু কিছুই তো হয় নাই।